ফর্ম PS05A কিভাবে পূরণ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম PS05A। এই ফর্মের মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখছি, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার এবং নাম লিখতে হবে। তো আমি লিখছি 250 ছাতনা। পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ পোলিং বুথের নাম্বার এবং নাম লিখতে হবে। তো আমি লিখছি 11 JB প্রাইমারি স্কুল। এরপর 1 নম্বর দাগে সিরিয়ালে ডেট অফ পোল অর্থাৎ এখানে ভোট গ্রহণের তারিখ উল্লেখ করতে হবে। এরপর 2 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ইলেক্টার্স হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17A বা রেজিস্টার অফ ভোটার অনুযায়ী কতজন ভোটার ভোট দিয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। তো কতজন মেল ভোটার ভোট দিয়েছেন আমি ধরে নিচ্ছি 400 জন মেল ভোটার ভোট দিয়েছেন। এবং কতজন ফিমেল ভোটার ভোট দিয়েছেন তো আমি ধরে নিচ্ছি 350 জন ফিমেল ভোটার ভোট দিয়েছেন। আদার্স আমি ধরে নিচ্ছি নীল, তাহলে টোটাল 750 জন ভোটার ভোট দিয়েছেন। এরপর 3 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17A বা রেজিস্টার অফ ভোটার অনুযায়ী কতজন ভোটার এপিক কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা 700 জন যারা এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন। 4 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড ছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে 12টি বিকল্প পরিচয়পত্র আছে সেগুলির মধ্যে থেকে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন এরকম ভোটারের সংখ্যা কতজন। তো আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা যারা বিকল্প পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 50 জন। 5 নম্বর সিরিয়ালে নাম্বার অফ টেন্ডার ভোটস অর্থাৎ কটি টেন্ডার ভোট হয়েছে আমি ধরে নিচ্ছি এখানে একটি টেন্ডার ভোট হয়েছে। যদি কোনো টেন্ডার ভোট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নীল লিখতে হবে। 6 নম্বর সিরিয়ালে নাম্বার অফ চ্যালেঞ্জড ভোট অর্থাৎ কটি চ্যালেঞ্জড ভোট হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি কোনো চ্যালেঞ্জড ভোট হয়নি তাই নীল লিখেছি। 7 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটস কাস্ট বাই মিসিং ভোটার্স অ্যাজ পার ASD লিস্ট সাপ্লাইড অর্থাৎ ডিসি থেকে যে ASD লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্ট অনুযায়ী কতজন ভোটার ভোট দিয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি ওই ASD লিস্ট থেকে একজন ASD ভোটার ভোট দিয়েছেন। যদি ASD লিস্ট থেকে কোনো ভোটার ভোট না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি নীল লিখতে হবে। 8 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটস কাস্ট উইদাউট এপিক অর অল্টারনেটিভ ডকুমেন্টস অনলি বাই ম্যাচিং অফ ভোটার্স ইমেজ উইথ ফটো রোল অ্যান্ড ফেস অফ দ্য ইলেক্টর অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার অর্থাৎ 8 নম্বর সিরিয়ালে বলেছে যে ভোটার কার্ড অথবা বিকল্প পরিচয়পত্র বাদ দিয়ে শুধুমাত্র মার্কড কপিতে ভোটারের যে ছবি আছে সেই ছবি এবং ভোটারের মুখ ম্যাচ করিয়ে ভোট দিয়েছে এরকম ভোটারের সংখ্যা কতজন। অর্থাৎ ভোটার কার্ড বা অন্য কোনো বিকল্প পরিচয়পত্র ছাড়াই শুধুমাত্র মার্কড কপিতে ভোটারের যে ছবি আছে সেই ছবি ব্যবহার করে কতজন ভোটার ভোট দিয়েছেন সেই সংখ্যা এখানে লিখতে হবে। তো আমি লিখছি সেই সংখ্যা নীল। 9 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটার্স নট উইলিং টু কাস্ট ভোট আন্ডার রুল 49O অর্থাৎ যে সমস্ত ভোটার ভোট দিতে অস্বীকার করেছেন বা রিফিউজ টু ভোট করেছেন সেই সমস্ত ভোটারের সংখ্যা এখানে লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা একজন। যদি এরকম ভোটারের সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নীল লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি একজন ভোটার রিফিউজ টু ভোট করেছেন। 10 নম্বরে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোটস অর্থাৎ কতজন অন্ধ ভোটার ব্রেল পদ্ধতি ব্যবহার করে ভোট দিয়েছেন তাদের সংখ্যা এখানে লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা নীল। 11 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ভোটার্স কাস্ট ভোট এগেনস্ট EDC অর্থাৎ EDC বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট ব্যবহার করে কতজন ভোটার ভোট দিয়েছেন তো আমি ধরে নিচ্ছি এরকম 4 জন EDC ভোটার ভোট দিয়েছেন। 12 নম্বর সিরিয়ালে নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার রুল 49MA তো রুল 49MA অর্থাৎ টেস্ট ভোট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কতজন ভোটারের ডিক্লারেশন জমা নেওয়া হয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে একটি টেস্ট ভোট হয়েছে এবং একটি
ডিক্লারেশন জমা হয়েছে। যদি টেস্ট ভোট না হয় তাহলে সেক্ষেত্রে এখানে নীল লিখতে হবে। এরপর নিচে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এরপর নিচের যে অংশটি আছে ফর ইউজ অফ কালেকশন সেন্টার, এটি আরসিতে যারা মালপত্র জমা নেবেন এই অংশটি তারা ফিল আপ করবেন।